আসসালামু আলাইকুম। আমাদের আমন ধানের প্রস্তুতি চলতেছে। আমন ধান বলতে আমাদের এখানে বলা হয় যে আগুর মাসের ধান আর কি, আগুর মেয়ে ধান। তো সেজন্য সকালে ঘুম থেকে উঠেই ক্ষেত কোপানো শুরু করছি। প্রথমে আর্চার দিয়ে টেনে দেখছি যে আসলে কি এটা দিয়ে কাজ হয় কিনা। যদি ওইটা দিয়ে কাজ হয় তাহলে আমাদের সময় কম লাগবে, সেজন্য প্রথমে ওইটা দিয়ে ট্রাই করছি। পরে দেখি যে না, এটা দিয়ে হয় না। পরে আমি কোদাল দিয়ে কোপাইতেছিলাম, বাবা ওই থ্রি কাটা আর্চার বলে আর কি, ওইটা দিয়ে টানতেছিল। তারপরে আবার ভাই চলে গেছে গোবরের হাঁস আনার জন্য আর কি, গোবর, শুকনা গোবর আর কি। কারণ যেহেতু জ্বালা খেতে সার দিতে হয় প্রচুর পরিমাণ, কারণ জ্বালা খেতে প্রচুর পরিমাণ সার দিতে হয়। এই কারণেই জ্বালা 15-20 দিন হইলেই উঠে নিয়ে খেতে লাগাতে হয়। যারা আবাদ করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন। তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত কোপান প্রায় শেষের দিকে। তারপরে লেবু গাছের নিচে আসা হয় না কখনো, মানে ব্যস্ততার ভিতরে আসা হয় না। পরে হঠাৎ করে এসে দেখি যে লেবুগুলি প্রায় সবগুলি পেকে আছে, কিছু লেবু পেকে নষ্ট হয়ে যেতেছে। পরে চিন্তা করলাম যে এগুলো পাইরে নিই। তারপর আবার আমাদের একটা গাছে আম আছে, ওয়েদারটা যেহেতু অনেক হট, তো সেই চিন্তা ভাবনায় আম গাছ থেকে আম পারলাম ভর্তা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 5টা আম পেরেছি আমরা। তারপরে আবার ওই বাইকে ওইদিকে ঘাস কাটার জন্য পাঠিয়ে দিছি। আমি আর বাবা এদিকে ছিলাম, কারণ গরুর ঘাস কাটতে হবে, সেজন্য আমি চলে গেছি পরে ঘাস আনার জন্য। আলহামদুলিল্লাহ গিয়ে দেখি যে বাইরের ঘাস কাটা শেষ, এখন ঘাস বেঁধে আমরা নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমরা ঘাস কেটে নিয়ে আসতেছি। রাস্তাটা খারাপ, তাই আমরা গাড়ি দূরে নিতে পারিনি, ঘাসের ক্ষেতের কাছে নিতে পারিনি। তাই গাড়িটা একটু দূরেই রেখে আমরা মাথায় করে নিয়ে আসি রাস্তায়। আইসা দেখি যে আম্মা ভর্তা বানাইতেছে। ভর্তা প্রথমে খেয়েছি, খেয়ে দেখি যে একটু চিনি কম হয়েছে। তারপরে আবার চিনি দিলাম, চিনি দেওয়ার পরে খেয়ে দেখি যে যাক আলহামদুলিল্লাহ নিজেদের গাছের আম। পরে খেতে দিতে হবে পানি। আম খেয়ে তাড়াহুড়ো করে আবার চলে গেলাম আমি আর ভাই খেতে পানি দেওয়ার জন্য। প্রাচীনকালের পদ্ধতিটা ব্যবহার করেছি, কারণ যেহেতু অল্প একটু জায়গা, এই জায়গায় মেশিন দিয়ে 20 মিনিট পানি দিলেই পানি হিসা শেষ। আর মেশিনও আসবে না এই জায়গায় 20 মিনিটের জন্য। সেজন্য আমরা বালতি দিয়ে পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বালতি দিয়ে পানি দেওয়াটা দেখা যেতেছে মনে হয় যে খুব সহজ, কিন্তু এটা খুবই কঠিন একটা কাজ। 20-25 মিনিট পানি দিতে গেলে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত শেষ, পানি দেওয়া শেষ। এখন আমরা সার দিব, কারণ সার দিয়ে ক্ষেত মুয়াতে হবে। আলহামদুলিল্লাহ ভাই সার দিতেছে। আমরা এখানে সার দিয়েছি টিএসপি, পটাশ, তারপরে হচ্ছে কালো একটা সার, এই সারটার নাম আমি ভুলে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের সার দেওয়া শেষ। এখন ওই যে বল্টুকে নিয়ে মই দিতেছি। এই বল্টুকে ময়ে উঠানোর পরে অনেক স্মৃতি মনে পড়ে গেছে, কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমি ছিলাম বল্টুর জায়গায়, আর আমার জায়গায় ছিল বড় ভাই, মেজো ভাই, আর তার আগে ছিল দাদা। তো ওই সময়টা ছিল খুবই অসাধারণ একটা সময়। বল্টু ওই যে ঘুরতেছে আমাদের সাথে সাথে, জিনিসটা খুবই আনন্দের একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত মেয়ানো শেষ। এখন আমরা ওই যে ধান ফেলে দেব। এবারে ধানগুলি ভালো পরে নেই, সরকারি বীজ কিনা হয়েছিল। তো আমরা চাইছিলাম যে বেসরকারি কেনার জন্য, তো বাবা বলবশত সরকারি নিয়ে আসছে। যাক, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের জ্বালা ফালানো শেষের পথে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।